যে আমার মিটিংটায় টাইম দেয়া ছিল 2:30-এর সময়, কিন্তু আপনারা জানেন ওয়েদারটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যাচ্ছে। গতকালও আমরা বৃষ্টির মধ্যে খুব রিস্ক নিয়ে মিটিং করেছি। আমার বেরোনোর কথা 2:30-এর সময়, এখানে আসার কথা 3টের সময়। হঠাৎ খবর এলো যে 2টোর মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে। তার কারণ আমার এরপর আমতায় যেতে হবে। আমতায় যেতে অনেকক্ষণ টাইম লাগবে। আবার আমতা থেকে আমাকে হাওড়ায় ডুমুরজলায় ফিরতে হবে। সুতরাং এই জন্যই বাধ্য হয়ে ইন্দ্রনীলের আসার কথা আমার বাড়িতে 2টোর সময়, দেখি বাবু 11টায় এসে বসে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এত সকাল সকাল ব্যাপারটা কি? বাড়িতে কি খেতে টেতে দেয়নি নাকি? তো বলো, না দিদি, যা ওয়েদার আদৌ করতে পারবো কিনা কি জানি, বুঝতে পারছি না, সেই জন্য আমরা একটু আগে এসছি। মানুষের কোনো দোষ নেই, কারণ তারা তো একটা টাইম জানে, তারা সেই টাইম অনুযায়ী আসে। তাদের দিক থেকে কোনো সমস্যা নেই, সমস্যাটা আমাদের দিক থেকেই। তাই পারলে আমার এই ক্যাসেটটা আমি যেটা বলে যাব, পার্থ আমার দিকে তাকাও, আমি যেটা বলে যাব সেটা তোমরা পেন ড্রাইভ বা সিডিতে করে রেখে সবাইকে শোনাবে, তাহলে ওরা বাদবাকিটা বুঝে যাবে। আমি প্রথমেই বলি, আমার এখানে আমার সাথে আমাদের খুব সিনিয়র লিডার নির্মলদা আছেন, পার্থ আছেন, সুবোধ অধিকারী আছেন, দীপক লাহিড়ী আছেন, রাফিকুর রহমান আছে, রাজ আছে, সৌরভ সিং আছে, আনিসুর রহমান আছে, আতিউর রহমান আছে, শিখা মাইতি আছে, ভোমরাদা বলে একজন আছেন যিনি বলছেন 81 ইয়ার্স, সবচেয়ে সিনিয়র এখানকার। আমি খুশি সবাইকে দেখে যে আপনাদের সবার সাথে দেখা হলো। দেগঙ্গায় অন্তত প্রতিবার ইলেকশনের আগে আমার একটা করে মিটিং করার সুযোগ মেলে, এবং এরকমই একটা মিটিংয়ে আপনারা আমাকে এখানকার প্রাইমারি হেলথ সেন্টারটা বলেছিলেন, এবং সেটা হয়ে গেছে অলরেডি। আমি ভুলি কম, মনে থাকে। আজকে আমরা যখন মিটিং করছি, আচ্ছা ওখানে যে মা বোনেরা দাঁড়িয়ে আছে, পারলে ওনাদের সামনের দিকে বসিয়ে দাও। আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী, মানে এক্স প্রাইম মিনিস্টার, তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন, এবং বাংলায় অনেকগুলো মিটিং তার আছেন। তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন। কি গ্যারেন্টি? না তো ক্যা মতুয়াদের করতেই হবে। আমি বলছি গায়ের জোরে হবে না। মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে, মতুয়ারার নাগরিক, আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওরা আপনাকে ভোট দিয়েছিল। আপনার লজ্জা করে না? আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন। আইনটা দেখেছেন? আইন কখনো পড়েন? পড়ে দেখেন? ফিস ফিস করে কয়েকজন দালাল আছে, যা বলে তাই শোনেন, নিজে কিছু দেখেন না। আই এম সরি, আমার মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। 2, আপনি ব্যারাকপুরের মিটিংয়ে বলেছেন, ভাটপাড়ার মিটিংয়ে আমি খোঁজ নিচ্ছিলাম, কি বলেছেন? আমরা নাকি মাইনরিটিসদের রিজার্ভেশন দিয়ে দেবো, শিডিউল কাস্টদের কোটা ছেড়ে। আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি, আপনার বুকের পাটা থাকলে আপনি কথা মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না। তার কারণ আমি এতটাই সাচ্চা। কেন মুসলিমরা কাটতে যাবে শিডিউল কাস্টের কোটা? লজ্জা করে না? একটা কুৎসাচারী, মিথ্যেচারী, ব্যভিচারী হিন্দু মুসলমানে ভাগাভাগি করেন, লজ্জা করে না? এতদিন তো করলেন, দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন। কত লোক মেরেছেন,
কত লোকের রক্ত মিশে আছে, আজও তাদের আত্মা খেদে বেড়াচ্ছে। আর বলছেন মুসলিমদের কোটা কেটে, শিডিউল কাস্টদের কোটা কেটে আমি মুসলিমদের দেব। বলো আপনার মতো বেশি কি বলবো, বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই। আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত। আমি এই কাজটা অন্যভাবে অনেক দিন আগে করে দিয়েছি। 10 বছর আগে ওবিসি রিজার্ভেশন 17% বাংলায় হয়েছে, আজ থেকে 10 বছর আগে। তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি, জেনারেল কাস্ট টাচ করা হয়নি। বরঞ্চ তপশিলীদের কোটা বাড়তে পারে, কোটা কমবে না। আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না, এটা মাথায় রাখবেন। মানুষকে সম্মান দিতে শিখুন। কারো ধর্ম হিন্দু, কারো ধর্ম মুসলিম, কারো ধর্ম শিখ, কারো ধর্ম ঈসাই, কেউ বা মতুয়া, কেউ বা রাজবংশী, কেউ বা বিহারি, কেউ বা ইউপি, কেউ বা মারোয়ারি, কেউ বা বাঙালি। মাথায় রাখবেন আজকে মাদার্স ডে। আমি আমার সম্মান জানাচ্ছি সারা পৃথিবীর সকল মায়েদের, প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, ঘরের ছোট্ট ছোট্ট বোনেদেরও। কারণ যে বোন, যে ছোট্ট শিশুটা একদিন বড় হবে, সেও একদিন মা হবে, সেও একদিন কন্যা হবে। মা, বউ, কন্যা সবাই অনন্যা, এটা মাথায় রাখবেন। আর কি বলে গেছেন শুনে রাখুন, তপশিলীরা এখানে ভালো আছে বাংলায়, এবং আরও ভালো থাকবে। আপনার গ্যারেন্টি আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম। মতুয়াদের আপনি ক্যা করবেন? আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন, তা নাহলে আপনাকে টুফুয়া করতে দেবো না, বাংলায় ঢুকতে দেবো না। মাথায় রাখবেন মানুষকে তাড়াতে গেলে। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন, কিন্তু বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না। আমি আগুন জ্বালানোর কথা বলছি। সরি, বাংলায় আসতে দেবো না এ কথা আমি বলছি না, উইথড্র করছি। কিন্তু আমার মনে এতটা জ্বালা হয়েছে, তাই আমি এটা বলেছিলাম। বলে বেড়াচ্ছে আমাদের কে নাকি বলেছে সব মন্দির নাকি ভেঙে দেবে। এটা এতই ক্ষমতা, এতই ক্ষমতা। ইন্ডিভিজুয়াল কে কি বলল কি যায় আসে? আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে। লজ্জা করে না? যে মা বোনদের হেয় করে, অসম্মান করে, তার মুখ দিয়ে বড় বড় কথা শুনবার জন্য আমরা তৈরি নই। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব, মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি, কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে, কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না, কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যেসব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য। আজকে কোনো মহিলা যেতে চাইছে না রাজভবনে। কি প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া? লজ্জা করে না? এখনো সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। রেজাল্টটা মিলিয়ে নেবেন, রেজাল্টটা মিলিয়ে নেবেন। সন্দেশ মানে হিন্দিতে বলে সন্দেশ, বাংলায় বলে মিষ্টি। संदेश होच्छे देश का खबर क्या है, मोदी जा रहा है, मोदी हार रहा है, मोदी विदाई ले रहा है। कथाय कथाय एडभार्टाइजमेंट करছেন कोटी कोटी टाका दिए। 100 दिनेर काजेर 59 लक्ष लोकके 3 बछर काज करिए टाका दिलेन ना, 3 बछर धरे सेई टाकाटा दिते पारलेन ना। तखन आपनार टाका छिलो ना पकेटे, और एखन विज्ञापन करे ममता बनर्जी के चोर बोलते होच्छे आपनाके।
যত ইচ্ছা চোর বলে যান, আমার গায়ে ফোসকা পড়বে না। ওটা আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ, কারণ টাকা খরচ করে আপনাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই সব কথা বলতে হচ্ছে। আমি গর্ব করে বলি, বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি 12 বছরের মধ্যে। বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা 100 দিনের কাজে 1 নম্বর, স্কিল ডিপার্টমেন্টে 1 নম্বর, মাইনরিটি ওয়ার্কে 1 নম্বর, বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর, বাংলার বাড়ির কাজে 1 নম্বর। আজকে আপনি চোর বলছেন, তাহলে আপনার ওই সার্টিফিকেটটা তো আমি দেখাতে পারি লোককে। সার্টিফিকেটগুলো নিয়ে আসবো। 5 বার পর পর 100 দিনের কাজে প্রথম কে হয়েছে? বাংলা। রাস্তা কাজে প্রথম হয়েছে কে? বাংলা। সারা ভারতবর্ষে বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে? বাংলা। লজ্জা করে না হিংসুটে কুচুটে? ভাষার কি কদর্য! ভাষার সৌন্দর্যতা ভুলে গেছে। কুৎসা দিয়ে, অপপ্রচার দিয়ে মিথ্যে কথা বলে। ইউটিউব খুলুন, বাবুর জয়গান। টিভি খুলুন, বাবুর জয়গান। কাগজ খুলুন, বাবুর জয়গান। মনে হচ্ছে দেশে যেন কেউ নেই। এটা কখন হয় জানেন? যখন দেশে মাৎসরায় অবস্থা হয়, যখন অন্য কোনো দলের কিছু বলার থাকে না, জেলটা দেশটাকে কারাগার করে দেয়, দেশটাকে জেলখানা করে দেয়, তখন এই অবস্থা হয়। আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে, 100 দিনের টাকা লুট করেছে, বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে, রাস্তা করা বন্ধ করে দিয়েছে, নোটবন্দি করে টাকা লুট করেছে, একটাও ছেলে মেয়েকে চাকরি দেয়নি। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, সবার চাকরি খেয়ে নিচ্ছে, লজ্জাও করে না। আমি আপনাদের ব্যারাকপুরে পার্থকে ভোট দিতে বলবো এই কারণে, গতবার আমি ভুলে যাইনি। ইলেকশনের পর, লোকসভা ইলেকশনের পর আমি পরপর অনেক দিন কখনো ভাটপাড়া, কখনো নৈহাটি, কখনো কাঁচরাপাড়া, ওই সব জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছিলাম। কেন জানেন? মসজিদে বোমা মেরেছিল। বাংলার বাড়ি বাড়ি, বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল। ক্লাবের পর ক্লাব দখল করে নিয়েছিল, সব পার্টি অফিস দখল করে নিয়েছিল। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই। ওরা আমায় জানে না, আমি চিরকাল লড়াই করে গেছি। আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি, আমাকে কেউ তরফালে আমি তাকে পাল্টা দিই। ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা, এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো? কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়। 19 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছো কেন? আসামে বলো, আমায় জবাব দাও। কেন? কে করবে? লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে, কেন শিডিউল কাস্টদের
এই কথাটা বলছি জানেন, শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। যা ইচ্ছে তাই করে দেবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে, প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলোর নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এই সব সংবাদপত্রগুলো। আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে। আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে, সোশ্যাল নেটওয়ার্কেও ঘন্টা বাজছে। এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে 3টে ফেজ ইলেকশন হয়েছে, প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তারপরেরটায় ধপাস। সেই জন্য সারা দেশ জানে, সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্র্যাশ করে গেছে ইন্ডিয়ার। কেন না? তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ, তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে? মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন? এবার আমি 3-4টে কথা বলি। এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। 100 দিনের কাজের টাকা যখন দিল না, আমাদের লোকরা আন্দোলন করলো, তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ওদের মতো শয়তান নই। গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই 59 লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা করে দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স, কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে 5 বছরে কত? 6,84,000 কোটি টাকা। আর আমাদের এখনও দেয়নি কত? 1,74,000 কোটি টাকা এখনও আমাদের দেয়নি। এই যে মোদি মিথ্যে কথা বলছে, টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দে রা হ্যায়। রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি? জিজ্ঞেস করুন 2 বছরে একটা টাকাও দিয়েছ? 30,000 কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি, কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, তাই 9 কোটি লোককে রেশন আমরা দিই। তুমি দাও না, তুমি ভাষণ দাও। দু নম্বর হচ্ছে তুমি 100 দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ। তুমি কি ভাবো আমরা এতই বোকা? তুমি ভাবছো এইভাবে চলবে? এখন থেকেই কত ভয়, বলছে এখন থেকেই এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন। কেন? কিসের জন্য? মানুষ যেদিন ঠিক করবে মানুষও বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে। তুমি কে হরিদাস?
100 দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে। 50 দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে 60 দিনও পাবেন, কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না। তৃতীয়ত, বাংলায় 43 লক্ষ বাড়ি আমরা করেছি, নাম দেয় শুধু ওনার, অথচ টাকাটা শেয়ার আছে আমাদের অর্ধেক। এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে, বাড়িগুলো তৈরি করে কে? পঞ্চায়েত। তোমারও তো পঞ্চায়েত আছে, সিপিএমেরও তো পঞ্চায়েত আছে, পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে। কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। সবচেয়ে বড় কয়লা চোরকে? সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ কয়লা তোমার আন্ডারে, আমাদের আন্ডারে নয়। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। সবচেয়ে বেশি গরু চোরকে? কেন্দ্রীয় সরকার, কারণ আমাদের আন্ডারে নয়, ওটা বিএসএফ এর আন্ডারে, হোম মিনিস্টারের আন্ডারে। হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত। ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে? জিজ্ঞেস করুন, তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ, আর আমি মানুষকে বলে যাচ্ছি, ইলেকশনের আগে বলেছিলাম, আমাদের ইলেকশনের আগে 21-এ 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড করব, করে দিয়েছিলাম। বিনা পয়সায় রেশন পাবেন, করে দিয়েছিলাম। 10,000 টাকা কৃষক ভাতা পাবে, করে দিয়েছিলাম। লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, করে দিয়েছিলাম। আর মোদি বলেছিল 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে, 1 পয়সাও কাউকে দেয়নি। জব চাইবেন না, 2 কোটি করে 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, কাউকে দেয়নি। বন্ধ চায় বাগান খুল দেগা, একটাও খোলেনি। জুট নেওয়া বন্ধ করে দিয়েছে। জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য बैरकपुर अनेक जूट इंडस्ट्री आछे। बीजेपी के वोट देने का पहले जो जूट इंडस्ट्री का वर्कर है, पूछिए आपका भाजपा पार्टी को कि आपने क्यों जूट लेना बंद कर दिया। जिज्ञेस करुन। आमी डिसेम्बर मासेर थेके 11 लक्ष बाड़ीर टाका देब, जे लिस्ट आमरा करेछि। आस्ते 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 आमरा करब। लक्ष्मीर भाण्डार करब बोलेছিলাম, করেছি। মা বোনেরা টাকা বেড়েছে, ঠিকমতো পাচ্ছেন তো? জেনে রাখুন, আগে ছিল নিয়মটা 60 বছর। আগে যখন আমি করেছিলাম, তারপরে আমি ভাবলাম 60 বছর বয়স কিছুই হয় না, তো আগামী দিন কি করবে তারা, সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। মোদির রাগ তো এটাই, মেয়েদের জন্য কিছু করতে পারেনি তো, ছাত্রছাত্রীদের জন্যও করতে পারেনি, যুবকদের জন্যও করতে পারেনি। মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায়, सब मोदी किया। बोल आपने सब किया तो देश का हाल क्यों ऐसा हुआ? आज के मुस्लिमरा तुम्हारे देखे भय पाए केनो? हिंदूरा भय पाए केनो? क्षत्रियराও ভয় পায় কেন? তপশিলীরা ভয় পায় কেন? দলিতরা ভয় পায় কেন? মতুয়ারা ভয় পায় কেন? রাজবংশীরা ভয় পায় কেন? তার কারণ তোমার মতো দাঙ্গাবাজ, তোমার মতো ধান্দাবাজ, তোমার মতো তোমার যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে? এত তো টাইম হয় না। অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন। ইন্ডিয়া যেখানে 8, আমরা সেখানে 11। আমরা সবচেয়ে নাম্বার 1-এ আছি, এটা মাথায় রাখবেন। মোদি তুমি আমাদের সব বন্ধ করেছো, আমাদের অত্যাচার করেছো, লাঞ্ছনা করেছো, বঞ্চনা করেছো, টাকা বন্ধ করে দিয়েছো, গরিব মানুষদের টাকা দাওনি। তা সত্ত্বেও দেখে রাখবে, বাংলায় আমি এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। কি খেলা হবে তো? কি মা বোনেরা খেলা হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে ভাই বোনেরা। ছাত্র যৌবন খেলা হবে,
শ্রমিক কৃষক খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডার খেলা হবে, কন্যাশ্রী খেলা হবে, ঐক্যশ্রী খেলা হবে, সংখ্যালঘু খেলা হবে, তপশিলি খেলা হবে, দলিতরা খেলা হবে, আর বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে। একটা কথা বলে দিন কানে কানে, अली गली में शोर है बीजेपी चोर है, अली गली में शोर है बीजेपी चोर है, पूरा देश में शोर है बीजेपी चोर है। আর মনে রাখবেন, একটা করে ভোট আসছে আর বিজেপি কাঁদছে, একটা করে ভোট আসছে, বেচারা ভাবছে, রেগে রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে বলুন তো? রাগ তো হবেই, তার কারণ মিথ্যে কথা বলতে বলতে এই যে রাজনীতিতে নেমেছে, যে অসত্য মিথ্যে কথা বলার কুৎসার রাজনীতিতে আমি জীবনে দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এই রকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী আমি আজ পর্যন্ত, আমি কেন সারা পৃথিবীর মানুষ দেখেনি। তাই বলে যায়, শুনে রাখুন, খেলা হবে এবং সারা বাংলা জবাব দেবে, দিল্লিও জবাব দেবে, পাঞ্জাবও দেবে, ইউপিও দেবে, বিহারও দেবে, দক্ষিণ ভারতও দেবে, উত্তর ভারতও দেবে, মধ্যপ্রদেশও দেবে, রাজস্থানও দেবে। আর মোদিবাবু এখন থেকে ছাদা টাদা বাঁধুন, তার কারণ আপনি চলে গেলে যে অন্যায়গুলো আপনি করেছেন সে খাতাগুলো যদি জনগণ খুলতে শুরু করে, তাহলে আপনার क्या হবে, কি হোগা, क्या होगा। আমি এখানে বিশ্বাস করি, खुदा की कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा की कर बुलंद इतना, खुदा की कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। हमारा राजा क्या है, हमारी इच्छा क्या है। मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। মনে রাখবেন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। और मोहब्बत जोड़ा फूल से होता है, तृणमूल से होता है, भाजपा से नहीं, कांग्रेस से नहीं, सीपीएम से नहीं। इसी के लिए वोट अगर देना है तो जो मिनिस्टर थे, मिनिस्टर भी है, लेकिन मिनिस्ट्री छोड़ के भी और दिल्ली में आवाज़ सुनने के लिए जाने के लिए तैयार है। पार्थों को आप वोट दीजिए, सुबह सुबह वोट दीजिए, सकाल सकाल वोट दिन, जोड़ा फुले भोट दिन, बोताम टिपे भोट दिन। और प्लिज दया करे कोनो गुंडाके आर भोट देवें ना, इलेक्शनेर परे आर दांगा करते देवें ना, आपनादेर काछे हाथ जोड़ करे अनुरोध थाकबे। जय हिंद, वंदे मातरम, खुदा हाफेज, इंशाल्लाह, जोहार, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। ভোটটা দেবেন তো মা ভাই বোনেরা? আচ্ছা, এবার 3 মিনিট অপেক্ষা করুন, ইন্দ্রনীল সেন এসছে আমার সাথে। সুতরাং ইন্দ্রনীল সেন একটা গান গাইবে, আর আপনাদের লোকাল সংস্কৃতিকে আমরা যেখানেই যাই তাদের আপন করে নিই। তাই আমার বোনেরা এসছেন, ভাইয়েরা এসছেন, তাদের সাথে। আচ্ছা, যাবার আগে লড়াইটা করতে হবে তো, লড়তে হবে তো, বিজেপিকে হাঁটাতে হবে তো। তাহলে আজকে মাদার্স ডে, হিন্দু মায়েরা একটু উলুধ্বনি দিন, মুসলিম মায়েরা একটু দোয়া করুন, আর ভাইরা একটু তালি দিন। আজ মাদার্স ডেতে সব মাদার্স টুগেদার হয়ে, ব্রাদার অ্যান্ড সিস্টার টুগেদার হয়ে শপথ নিন, মোদিকে দেশ থেকে বিদায় দিন। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটা জোরে হাততালি হবে।
একটু তালে তালে হোক 1 2 3 4 1 2 3 4 দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্ডারে পলাশের বন পালাবো মন নিংটি ইঁদুরে ঢোল কাটে হে নিংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে কথারে পীড়িতের ফুল ফুটে আপনাদের হাত তালি কোথায় গেল ফুটে হে দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং দিতাং বলে কে মাদলে তান তোলে দিতাং দিতাং বলে কে মাদলে তান তোলে দিতাং দিতাং বলে কে মাদলে তান তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় নাম নেব মোহাম্মদের নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে নাম নেব ভগবানের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে ভুল করে বিজেপিকে ভোট দেবেন না বন্ধুরে ভুল করে বিজেপিকে ভোট দেবেন না হে নাম নেব মোহাম্মদের নাম নেব ভগবানের নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে সকাল সকাল তৃণমূলে ভোট দেবেন বন্ধুরে সকাল সকাল পার্থকে ভোট দেবেন রে ও বন্ধুরে সকাল সকাল তৃণমূলকে ভোট দেবেন বন্ধুরে মন আমার কেমন কেমন করে দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি ভোট ভাগাভাগি করবেন না ও বন্ধুরে বিজেপিকে ভোট দেবেন না রে ও বন্ধুরে ভোট ভাগাভাগি করবেন না ও বন্ধুরে ভোট ভাগাভাগি করবেন না দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি আবে তপা এইটি পাহাগাড়া করলি জাগরে 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 হৃদয়টা খোলা রাখরে জাগরে 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 জয়ী হও জয়ী হও জয়ী হও জয় 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 হে জয় 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 হে জয় 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 হে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।